বিয়ের অষ্টমঙ্গলার আয়োজনটা দেখো, এটা আমাদের বাড়ি থেকে করা হয়েছিল তিনতলা ছাদের ওপর। খুব ক্লোজ যারা রিলেটিভ তাদেরকে নিয়ে এটা আয়োজন করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানটা লজ নিয়ে করেছিলাম, কিন্তু ইচ্ছে ছিল অষ্টমঙ্গলাটা বাড়ির মধ্যে খুব কম আয়োজনের মধ্যে এভাবেই করা হবে, তো সেটাই করেছিলাম আমরা। সময় ছিল, খুব একটা অসুবিধা হয়নি, বেশ ভালোই লাগছিল। তবে মাঝে মধ্যে অল্প করে বৃষ্টি হচ্ছিল, সেটা একটু চিন্তা হচ্ছিল। তারপর দেখো এইভাবে ঘোরার একটা নিয়ম ছিল আমাদের মধ্যে, সবাই মিলে পাশের থেকে হাসাহাসি করছিল। আর ও প্রথমে ঢাকাগুলো খুলে যাবে আর আমাকে ঢাকাগুলো আস্তে আস্তে করে বন্ধ করতে হবে যাতে কোনো আওয়াজ না হয়। আর আওয়াজ হলে নাকি সংসারে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকবে, অশান্তি লেগেই থাকবে। তো এইভাবে আমাদেরকে ভয় খাওয়াচ্ছিল আর হাসাহাসি মোট 9 বার ঘুরতে হয়েছে। আর কোমরের পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। প্রথমে আমি ঢাকা দিচ্ছিলাম, তারপর ও যখন ঢাকা দিচ্ছিল তখন আবার ঢাকা লুকানোরও কি একটা নিয়ম ছিল, তখন সেটা আবার মেটাতে হবে দাবি, এরকম নিয়ম ছিল। অনুষ্ঠানটা শেষ হওয়ার পর আমরা সবাই মিলে গেছিলাম পুকুরে স্নান করতে। সেখানে ওরা পাক্কা রং নিয়ে এসেছিল, সেটা আমরা জানতাম না, সেটা মাখিয়ে দিয়েছিল। আর এমনি আবির নিয়েও খেলা হয়েছে। সবাই মিলে দিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম, খুব আনন্দ করেছি। আর আমার কাছে ভিডিওর ক্লিপস বেশি নেই, কারণ তখন আমি ভিডিও বানাতাম না। আর ওরা কেউ একটা ভিডিও বানিয়েছিল বলে এই ভিডিওগুলো আমি তোমাদের সামনে দেখাতে পারছি। তবে এখন খুব একটা আফসোস লাগছে সেই জন্য, কেন বানাইনি ভিডিওগুলো। আমাদের মধ্যে যে হাইট ডিফারেন্স আছে সেজন্য প্রচুর সমস্যা এসেছিল আমাদের বিয়ের জন্য। তো তোমরা দেখতেই পাবে আমি অনেকটাই ওর থেকে হাইটে কম। বাঁকুড়াতে আমরা এই অনুষ্ঠানটা করার পরপরই খড়গপুরে চলে এসেছিলাম। তারপর আর কোনো ছুটি থাকেনি, সেজন্য আমাদেরকে আসতেই হয়েছিল।